আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় সুধী যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি রংধনু পেজ, জাগ্রত সুনামগঞ্জ ইউটিউব চ্যানেল এবং আমি মোহাম্মদ শহীদ মিয়ার আইডি থেকে সরাসরি আজকের এই অনুষ্ঠান সম্প্রচার। প্রিয় দর্শক, আমাদের সাময়িক যে বিষয়গুলি নিয়ে এসেছি, আমাদের এই বিষয় আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় শ্রেষ্ঠ বা সেরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দেশব্যাপী স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে এই বিতর্কগুলি করে আসছি। তারই অংশ বিশেষ আজকের বিতর্কের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, তার মধ্যে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর মধ্যে এবং তার পাশাপাশি বিপক্ষ দল সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, এই দুটি দলের মধ্যে যে 6 জন বিতার্কিক অংশগ্রহণ করেছেন। কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বক্তা নির্যাস রায়, দ্বিতীয় বক্তা আব্দুল আজিজ আব্দুল্লাহ এবং তৃতীয় বক্তা মাহমুদ কাদির জয়। এবং সরপল্লী স্কুল অ্যান্ড কলেজের যে 3 জন বিতার্কিক রয়েছেন তার মধ্যে তুরাইয়া খাতুন, তালহা, সামিয়া সিদ্দিকা এবং সুমাইয়া খাতুন, এই 6 জনের মধ্যে আজকের এই বিতর্কে সম্মানিত প্রধান অতিথি আজকের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা জনাব ফয়জুর রহমান স্যার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এবং আজকের বিচারকের দায়িত্বে যারা রয়েছেন তার মধ্যে এস.এ. হালিম হামিদ, তিনি বাংলা প্রভাষক, সিলেট কলেজ, এবং রয়েছেন ফরিদা সুলতানা, কবি ফরিদা সুলতানা। উভয়কে অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করি। 1 মিনিট আপনি আমাদের অনুভূতি প্রকাশ করার জন্য আপনার কাছে আসছি স্যার। জি, ধন্যবাদ। জাগো, আপনাদের প্রোগ্রামটার, আপনাদের জিএটার নাম কি জানি? আপনাদের সংস্থার নাম কি? শোনা যায় নাই। জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ। শোনা যায় নাই। জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ। আচ্ছা, জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক সভা সম্মানিত সভাপতি, সম্মানিত মডারেটর, সম্মানিত বিচারক মন্ডলী এবং বিশেষ করে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ, সুনামগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ থেকে আজকের যে 2টা পার্টিসিপেন্ট মধ্যে অংশগ্রহণ করেছে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিতর্ক প্রতিযোগিতা এবং এরকম একটা আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। আসলে আমাদের শিক্ষার্থীদের মননশীলতার বিকাশে এবং তাদের দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির জন্য এরকম একটা কার্যক্রম সত্যি তাদেরকে অনুপ্রেরণা যোগাবে, সেটা আমি অবশ্যই বিশ্বাস করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে এরকম বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম এবং বিভিন্ন কারিকুলামের আমাদের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোকে শানিত করার জন্য এইসব প্রোগ্রামের গুরুত্ব অপরিসীম। তো আজকে যে 2টি দল অংশগ্রহণ করছে, আমাদের কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ সরকারি বয়েজ উচ্চ বিদ্যালয় এবং সুনামগঞ্জ থেকে আমাদের সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ, আমি আশা করি তারা আজকের বিতর্কের বিষয়ে তাদের পক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য উপস্থাপন করবে। আসলে বিতর্কের বিষয়টা হচ্ছে এরকম যে এখানে আসলে পক্ষে বলার অনেক কিছু থাকে, আবার বিপক্ষে বলার অনেক কিছু থাকে, কিন্তু সেখানে আসলে তুমি কতটুকু যুক্তি নির্ভর ভাবে কথাগুলো তুলে ধরতে পারলে সেই বিষয়টা এখানে প্রণিধান দেওয়া হবে, অর্থাৎ সেখানে প্রাধান্য পাবে। আমরা কথা বলার সময় যৌক্তিকভাবে কথা বলবো, আমাদের কথার মধ্যে যৌক্তিকতা থাকবে, নির্ভরযোগ্যতা থাকবে, সেই রকম জায়গায় বিতর্ক আমাদেরকে সহযোগিতা করে। সুতরাং আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় আমার যে 2টি দল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমাদের প্রতিষ্ঠান প্রধান সহ যারা শিক্ষক এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং আমি আশা করব যে আজকে একটা প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা আমরা উপভোগ করতে পারবো। তো প্রত্যেকেই চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার বক্তব্যটা যাতে শেষ হয়, এবং তুমি তোমার বক্তব্যে অবশ্যই তুমি তোমার যুক্তি নির্ভর যে সমস্ত বক্তব্য আছে সেটা তুমি অবশ্যই চেষ্টা করবে সেটার আলোকে তুমি তোমার বক্তব্য দেওয়ার। আর যেহেতু সময়টা আমরা অনেকটা পেরিয়ে গেছি, আসলে ঢুকতে ঢুকতে অনেক সময় পেরিয়ে গেছে, আমি আশা করি যে আমরা সম্পূর্ণ বিতর্ক প্রচার সমাপ্ত পর্যন্ত সবাই অপেক্ষা করব এবং আমাদের মডারেটর যারা বিচারক যারা আছেন তারা তাদের রায়ের মাধ্যমে আজকের বিতর্কিকদের মধ্য থেকে শ্রেষ্ঠ দল ঘোষণা করবেন। তো আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আমাদের সবার এই সহযোগিতায় এই কার্যক্রমটা, এই বিতর্ক প্রতিযোগিতা যে সংস্থা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা এমন একটা সুন্দর আয়োজনের জন্য। যদিও এটা অনলাইনে হচ্ছে, কিন্তু তারপরেও আমি মনে করব অনলাইনে হলেও এখানে কথা বলতে কোনো সমস্যা নেই, অথবা তোমার যুক্তি উপস্থাপনে কোনো ব্যাঘাত ঘটবে না। তোমার এই বিতর্ক অনেকেই আমরা এখান থেকে উপভোগ করব। সুতরাং সবার সাফল্য কামনা করছি এবং এই প্রোগ্রামের সাফল্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার, আপনাকে চমৎকার আলোচনা করার জন্য। আজকের আমাদের প্রধান অতিথি এবং আমাদের সাথে ফরিদা সুলতানা এবং এইচআই হামিদ তারা ভিতরে রয়েছেন, তারা অবশ্যই আপনাদের সামনে আসবেন, কথা বলবেন। আমি চলে যাচ্ছি আজকের আমাদের এই তার্কিক এবং বিতার্কিককে লক্ষ্য করে। সাজে তারা পথ আকাশ সবুজ বৃক্ষে ছায়া ঢাকা শৈল দিয়ে প্রাচীর, এটাই আমার নির্বাঙ্গালিম রাবুর উম্মত মসির। ৩৬০ জন অলির মাটি সবুজ লাল পতাকা উড়ে, বাংলার রবি ধরন দেখায় সন্ধ্যা দুপুর বুড়ি। আমাদের এই বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে নিয়ে, আমাদের জন্মস্থানকে নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের দেশে, আমার জেলায়, আমার উপজেলায় শ্রেষ্ঠ বা সেরা পক্ষ দল এবং বিপক্ষ দল আপনারা শারীরিক এবং মানসিক নিয়ে প্রস্তুতি নিয়ে আসছেন। তাই আমি সরাসরি চলে যাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা নির্যাস রায় মুধরকে তার বক্তৃতা প্রদান করার জন্য। সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে জাগ্রত সংসদ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় সেরা। আমরা কিশোরগঞ্জ সদরের হয়ে প্রতিনিধিত্ব করছি কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার ভৌগোলিক অবস্থান, নামকরণ, বিখ্যাত ব্যক্তিবর্গ ও শিল্প কারখানা। হাওর বাউর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার 13টি উপজেলার মধ্যে সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ উপজেলা কিশোরগঞ্জ সদর উপজেলা। 90 ডিগ্রি 47 মিনিট 4 সেকেন্ড উত্তর এবং 90 ডিগ্রি 47 মিনিট 4 সেকেন্ড পশ্চিমে অবস্থিত। এটি ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এই উপজেলার 193.73 বর্গ কিলোমিটারের এই উপজেলার নামকরণ করেন ব্রজকিশোর প্রামাণিক পুত্র নন্দকিশোর প্রামাণিকের নামের সাথে মিলিয়ে। তৎকালীন সময়ে এই মহকুমার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন জমিদার ব্রজকিশোর প্রামাণিক। তিনি নরসুন্দা নদীর 2 তীরে গঞ্জ প্রতিষ্ঠা করেন। তখন তিনি তার নামের কিশোর এবং গঞ্জের গঞ্জ নিয়ে এই উপজেলার নাম করেন কিশোরগঞ্জ। উপজেলাটির উত্তরে ময়মনসিংহের নাইন্দাইল ও তালাই উপজেলা অবস্থিত। দক্ষিণে রয়েছে পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলা। পূর্বে করিমগঞ্জ উপজেলা ও পশ্চিমে হোসেনপুর উপজেলা অবস্থিত। উপজেলার দিয়ে 2টি নদী প্রবাহিত হয়েছে, সেগুলো হচ্ছে নরসুন্দা নদী ও ধলেশ্বরী নদী। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কিশোরগঞ্জ সদর উপজেলার 4,14,208 জন জনসংখ্যা রয়েছে এবং এই জনসংখ্যা বৃদ্ধির হার 18.9%। উপজেলার জনঘনত্ব 2100 জন পার বর্গ কিলোমিটার এবং উপজেলার সাক্ষরতার হার 88.9%, যা সারা বাংলাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে। এখন আসি বিখ্যাত ব্যক্তিবর্গের কথায়। আপনারা সকলে শুনে থাকবেন যে কিশোরগঞ্জকে বলা হয় রাষ্ট্রপতির অঞ্চল। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তিনি কিন্তু কিশোরগঞ্জের সন্তান এবং তিনি জাতীয় চার নেতাদের একজন। এরকম একটি বিখ্যাত মানুষ ও রাজনীতিবিদ উঠে এসেছেন কিশোরগঞ্জের এরকম একটি বিখ্যাত স্থান থেকে। বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ জিল্লুর রহমান এবং তিনি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।
তিনিও ছিলেন কিশোরগঞ্জের সন্তান। তার নামে ঢাকায় রয়েছে শহীদ জিল্লুর রহমান সরণি ও জিল্লুর রহমান ফুটবল স্টেডিয়াম, এবং তার স্ত্রী আইবি রহমানও ছিলেন এদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। তাছাড়া বাংলাদেশের 20 ও 21তম এবং ব্যক্তি হিসেবে 17তম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রাষ্ট্রপতি ছিলেন। আমাদের উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা করে তুলতে তার অবদান কিন্তু কম নয়। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম সংসদ সদস্য ছিলেন। তার পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক একজন প্রখ্যাত রাজনীতিবিদ। আমাদের বাংলাদেশের এই উপজেলার 3জন রাষ্ট্রপতি উঠে এসেছে এই উপজেলা থেকে। এ কারণেই আমি বলবো আমার উপজেলায় এই সারা বাংলাদেশে সেরা উপজেলা। কি ভাবছেন আমার প্রতিপক্ষরা এখানেই শেষ হয়ে গেছে? না, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি রাজনীতির ক্লিন ম্যান বা বিউটি অফ পলিটিক্স নামে পরিচিত। আপনার সবারই প্রিয় খেলা ক্রিকেট। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও কিশোরগঞ্জ 6 আসনের সংসদ সদস্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সুযোগ্য পুত্র নাজমুল হাসান পাপন। বাংলাদেশের ইতিহাসে অনেকটা জুড়েই রয়েছে কিশোরগঞ্জ। তৎকালীন সময়ে 12 ভূঁইয়াদের সর্দার ছিলেন ঈসা খান। তিনি বাংলাতে মুঘল সম্রাটদের আধিপত্য বিস্তার করতে দেননি। বিশেষ দ্রষ্টব্য এই যে তার মৃত্যুর পরে বাংলা মুঘল সম্রাটদের অধীনে চলে যায়। তাছাড়া আমাদের কিশোরগঞ্জে রয়েছেন বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, এবং তিনিও কিন্তু কিশোরগঞ্জ সদর উপজেলার। তাছাড়া আমাদের এখান থেকে উঠে এসেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি শিল্পের আচার্য। শিল্পক্ষেত্রে সর্বোচ্চ পদই হলো শিল্পাচার্য, আর সেই পদের অধিকারী শিল্পাচার্য জয়নুল আবেদিন। আর সেই শিল্পাচার্য সেরকম একটি মহৎ মানুষই উঠে এসেছেন আমাদের উপজেলা থেকে। এই সকল ক্ষেত্রে আমার বলতেই হয় কিশোরগঞ্জ উপজেলায় এই সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা। তাছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার নাম কিন্তু রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও। এই তো কিছুদিন আগেই ইট্টামিটামইন কিশোরগঞ্জ মহাসড়কে 8 কিলোমিটার ধরে পৃথিবীর দীর্ঘতম আলপনা আঁকা হয়, এবং এটি স্থান করে নেয় গিনেস বুক অফ ওয়ার্ল্ডে। এত কিছু থাকতে আমি কিভাবে বলতে পারি যে কিশোরগঞ্জ শ্রেষ্ঠ উপজেলা নয়? না চাইতে আমাকে বলতেই হয় কিশোরগঞ্জ সদর উপজেলা এই সারা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ আমার প্রতিপক্ষ দলের বন্ধুকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় চমৎকার বক্তৃতা প্রদান করার জন্য। তাদের কিশোরগঞ্জ থেকে যে কয়েকজন মানুষের নাম ঘোষণা করেছেন, সেই মানুষগুলি আসলেই আমরা চিনি এবং অত্যন্ত মূল্যবান সেই মানুষগুলি, যে মানুষগুলির মাধ্যম থেকে আমাদের সারা বাংলাদেশে অনেক উপকারে উপকৃত হয়েছে সমাজ, দেশ, জাতি, সংস্থা। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন। জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ আপনাদের ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের শিক্ষাবিদ, সাহিত্যিকদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানগুলি করে থাকি। প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি বিপক্ষ দল সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সেখান থেকে আমি প্রথম বক্তা সুরাইয়া খাতুন তালহাকে তার বক্তৃতা প্রদান করার জন্য অনুরোধ করছি। স্যার, প্রথম বক্তা রেজওয়ানা নুসরাত রোশনি। কে? রেজওয়ানা নুসরাত রোশনি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি অনুরোধ করছি, আপনারা লক্ষ্য করছেন, দুঃখিত, রেজওয়ানা নুসরাত রৌশিকে তার বক্তৃতা প্রদান করার জন্য অনুরোধ করছি। আমাদের কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের তোমরা সামনে থেকো, তোমাদেরকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্টার্ট করতে পারি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ বন্ধুরা ও যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিতর্ক চলছে। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় শ্রেষ্ঠ। আমি এর বিপক্ষে কথা বলছি।
আমাদের উপজেলা জগন্নাথপুর, আমাদের উপজেলার নাম জগন্নাথপুর। আমাদের উপজেলা সুনামগঞ্জ জেলার ভিতরে অবস্থিত। আমাদের উপজেলার 1191 খ্রিস্টাব্দে লাউর রাজ্যের অধিপতি ছিলেন রাজা বিজয় মাণিক্য। তৎকালে তিনি জগন্নাথপুর মিশ্রকে দিয়ে বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করান। পরবর্তীতে এই স্থানকে জগন্নাথ মিশ্রের নাম অনুসারে জগন্নাথপুর বলে ঘোষণা করেন। ইংরেজ শাসন আমলে 1877 খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় উল্লেখিত করা হলে প্রশাসনিক অবস্থায় প্রসারে 1922 সালে ভারত ভাগের এই অঞ্চলদ্বয় পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রাম বিজয়ের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র প্রশাসনিক অঞ্চলে রূপান্তর হয়। পরবর্তীকালে উন্নীত থানা পরিষদ উপজেলা পরিষদে রূপান্তরিত হয়। আমাদের এই উপজেলার লোক সংস্কৃতিতে সমৃদ্ধ। এই এলাকার আদর্শশুমারি অনুযায়ী 2010 সালে গণনা করা হয় 2,25,271 জন জনসংখ্যা। আমাদের এই উপজেলায় বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ এখানে অবস্থান করেন। প্রথমত রাধারমন দত্ত, তিনি ছিলেন একজন মরমী কবি, এবং আব্দুস সামাদ আজাদ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি, এবং আখলাকুর রহমান তিনি ছিলেন একজন অর্থনীতিবিদ, এবং আব্দুল হান্নান চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম আইনজীবী ও আইন সচিব ছিলেন তিনি। সৈয়দ শাহজাহান হোসেন সাহিত্যিক ও সাংবাদিক। সহাসিনী দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী এবং সমাজসেবিকা ছিলেন। আমাদের এখানে অর্থনীতি বিশেষ অর্থনীতি আছে। কৃষি পণ্যের মধ্যে ধান আর পাটের বিপুল আবাদ রয়েছে। এছাড়া এখানে আছে হাওর ভরা মাছ। পাশাপাশি উপজেলার প্রচুর লোক বিদেশে, বিশেষ করে যুক্তরাজ্যে বসবাস করায় এর পাঠানো মেরিটাসের উপরও এলাকা অর্থনীতি নির্ভরশীল। এছাড়াও এই এলাকার উৎপন্নের জন্য এই এলাকার উন্নয়নের জন্য সরকারি অবদানও অব্যাহত রয়েছে। বোর মৌসুমে জগন্নাথপুর উপজেলায় 20,500 হেক্টর জমিতে বড় চাষাবাদ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 1,20,000 মেট্রিক টন। এদিকে প্রমাণ হয় না বাংলাদেশের সবচেয়ে সেরা উপজেলায় আমাদের উপজেলা। আমাদের এখানে ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা বলতে আমরা বোঝাচ্ছি আমাদের উপজেলাকে। আমাদের উপজেলার যাতায়াত যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। উল্লেখযোগ্য সড়কগুলো হচ্ছে বিশ্বনাথ জগন্নাথপুর বাইপাস সড়ক, ভরবের বাজার সৈয়দপুর নয়াবন্দর গোয়ালা বাজার সড়ক, ও জগন্নাথপুর নয়াবন্দর গোয়ালা বাজার সড়ক, জগন্নাথপুর কুয়াশপুর পাইলগাঁও কুশিয়ারা নদী, ইনায়েতগঞ্জ হবিগঞ্জ সড়ক। এছাড়া এদিকে কি প্রমাণিত হয় না যে আমাদের উপজেলায় দেশের সবচেয়ে সেরা উপজেলা? মুক্তিযুদ্ধের সময় আমাদের এই উপজেলায় অনেক নির্যাতন চালা হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে 31 আগস্ট জগন্নাথপুর উপজেলায় শান্তি সভার নামে রাজাকারেরা শ্রীরামসী হাই স্কুল স্থানীয় শিক্ষক কর্মচারী ইউপি সদস্য সহ গণ্যমান্য ও সাধারণ লোকজনের একটি সমাবেশ আয়োজন করে। রাজাকারদের সহযোগিতায় পাক সেনারা উক্ত সভার 126 জন লোককে হত্যা করে এবং গ্রামটি জ্বালিয়ে দেয়। এছাড়া 8 সেপ্টেম্বর পাক সেনারা এই উপজেলার রানীগঞ্জ বাজারে 30 জন লোককে হত্যা করে এবং দোকানগুলো জ্বালিয়ে দেয়। এই দ্বারা প্রমাণিত হয় যে মুক্তিযুদ্ধের সময় আমাদের উপজেলায়ও অনেক নির্যাতন করেছে এবং তারা অনেক সহযোগী ব্যক্তিত্ব তাদেরকে রক্ষা করেছে। এদের দিয়ে কি প্রমাণিত হয় না যে আমাদের উপজেলায় দেশের সবচাইতে সেরা উপজেলা? আমাদের এখানে শিক্ষাও অনেক উন্নত। আমাদের উপজেলায় সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান
কুবাসপুর লালচন্দ্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বর্তমানে স্কুলটি আর নেই, তবে 1903 খ্রিস্টাব্দে উপজেলার প্রথম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈদাই সামসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1919 খ্রিস্টাব্দে জগন্নাথপুর উপজেলায় সর্বপ্রথম উচ্চ বিদ্যালয় পাইলগাঁও ব্রোঞ্জনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই উপজেলার 120টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ 28টি উচ্চ বিদ্যালয়, 23টি আলিয়া মাদ্রাসা এবং 20টি কওমি মাদ্রাসা রয়েছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হলো জগন্নাথপুর ডিগ্রি কলেজ, শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এবং শাহজালাল কলেজ। এ দ্বারা কি প্রমাণিত হয় না যে আমাদের উপজেলা দেশের সবচেয়ে সেরা উপজেলা? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন। আসলে আমাদের এই তথ্য ভিত্তিক যে আলোচনাগুলি, সেই আলোচনাগুলি আমাদের জগন্নাথপুর ফাইলগাঁও উচ্চ বিদ্যালয় 1919 সালে উচ্চ বিদ্যালয় স্থাপিত হয় এবং 1990 সালে না 1903 সালে সম্ভবত সরকারি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় এবং অনেক তথ্যগুলি সে উদ্ঘাটন করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমরা এভাবেই আমাদের বিভিন্ন স্কুল থেকে, স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্য থেকে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার তথ্যগুলি উদ্ঘাটন করতে পারবো আশা করি। প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি পক্ষ দলে যারা রয়েছেন তাদের মধ্য থেকে আব্দুল্লাহকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি এবং সরফল্লী স্কুল এন্ড কলেজের যারা রয়েছে তোমরা সামনে থাকার জন্য অনুরোধ করছি। মহামান্য রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জিল্লুর রহমান কিংবা আব্দুল হামিদ, দেশবর্ণ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বুদ্ধিজীবী আব্দুল আলিম চৌধুরী সহ বহু গুণীজনের জন্ম এই কিশোরগঞ্জ সদরে। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা, সকলের সুস্থ জীবনের প্রত্যাশায় শুরু করছি আজকের বিতর্ক। মাননীয় মডারেটর, একটি বিষয় লক্ষ্য করুন, কিশোরগঞ্জ জেলায় যারা পর্যটক হিসেবে আসেন বা যারা প্রথম আসেন তারা কিন্তু প্রথমেই কিশোরগঞ্জ সদরেই আসেন। কেন? কারণ কিশোরগঞ্জ সদরই হলো আমার জেলার এবং আমাদের দেশের শ্রেষ্ঠ উপজেলা। মাননীয় মডারেটর, কিশোরগঞ্জ সদর উপজেলায় রয়েছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, 20টি ক্লিনিক, 5টি বিশেষায়িত নাক কান চক্ষু হাসপাতাল। সুতরাং স্বাস্থ্য খাতের দিক দিয়েও আমাদের কিশোরগঞ্জ কোনো অংশে পিছিয়ে নেই। মাননীয় মডারেটর, বাংলার লোকসাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান তথা বাংলা সংস্কৃতিতে পরিপূর্ণতা দান করেছে কিশোরগঞ্জের লোক সংস্কৃতি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, মনসামঙ্গল কাব্যের রচয়িতা বীজ বংশী দাস, বিশিষ্ট শিশু সাহিত্যিক সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, অস্কার জয়ী নির্মাতা সত্যজিৎ রায় এবং যারা বাংলা সাহিত্যকে অমরত্ব দিয়েছেন। মাননীয় মডারেটর, কিশোরগঞ্জের ভাটিয়ালি গান, পালা গান, ময়মনসিংহ গীতিকা অত্যন্ত উল্লেখযোগ্য, যার সেরা উদাহরণ হলো কোক স্টুডিও বাংলাতে প্রকাশিত কিশোরগঞ্জের ভাটিয়ালি গান দেওরা, যা পৃথিবীর 10 কোটিরও অধিক মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আর এর সকল বিষয় কিশোরগঞ্জ সদরের উপজেলারই সংস্কৃতি। তাই কিশোরগঞ্জ সদর উপজেলায় আমার জেলার শ্রেষ্ঠ উপজেলা। মাননীয় মডারেটর, আমরা হলাম মাছে ভাতে বাঙালি। প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে মানুষের দেহে 70% পুষ্টির যোগান দেয় মাছ এবং বাংলাদেশের বিরাট কৃষিপণ্য রপ্তানি হয় কিশোরগঞ্জ থেকে। এমনকি হাওড়ের বিস্তৃত অঞ্চলে ধান, গম, ভুট্টা সহ বিপুল কৃষিপণ্য আবাদ হয়, যা কিনা দেশ জুড়ে রপ্তানি হয়। সুতরাং মাননীয় মডারেটর, আমাদের কিশোরগঞ্জ জেলা কৃষিতেও সমৃদ্ধ, সংস্কৃতিতেও দূরত্ব। তাই কিশোরগঞ্জ উপজেলায় আমার জেলার শ্রেষ্ঠ উপজেলা। মাননীয় মডারেটর, কিশোরগঞ্জ সদর উপজেলায় একটি শিল্পোন্নত উপজেলাও রয়েছে। এখানে রয়েছে জেমিনি টেক্সটাইল, কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস, মারিয়া শিল্পনগরী গড়ে উঠেছে। সুতরাং কিশোরগঞ্জ জেলা শিল্প খাতেও কোনো অংশে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। মাননীয় মডারেটর, কিশোরগঞ্জ সদর উপজেলায় পত্রিকা, সংবাদপত্র, গণমাধ্যমেও পিছিয়ে নেই। প্রতিদিন কিশোরগঞ্জ থেকে 30টি পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে দৈনিক আজকের দেশ ও শতাব্দীর কণ্ঠ উল্লেখযোগ্য। মাননীয় মডারেটর, কিশোরগঞ্জ জেলার খাবার, বিশেষ করে বালিশ মিষ্টি, পনির, নকশি পিঠা ইত্যাদির জন্য খুবই বিখ্যাত। তাই মাননীয় মডারেটর, কিশোরগঞ্জ
সদর উপজেলা রসকসের দিক দিয়েও অতুলনীয়। সুতরাং মডারেটর স্বাস্থ্য, কৃষি, শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সেবা সকল খাতেই কিশোরগঞ্জ উপজেলা অনন্য। তাই বলতে পারি কিশোরগঞ্জ সদর উপজেলা হলো আমার জেলার, আমার দেশের শ্রেষ্ঠ উপজেলা। মাননীয় মডারেটর, তাই কবির ভাষায় আমি বলতে চাই, জারি সারি ভাটিয়ালে লোকাহিনীর গান, ও ভাই কিচ্ছা কথার গান, জানতে হলে কিশোরগঞ্জে একবার কইরা যান। তাই মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা, আসুন দেখে যান আমার প্রাণের কিশোরগঞ্জ, উপভোগ করুন হাওড় বাওড়ের নৈসর্গিক সৌন্দর্য এবং দেখে যান বৈচিত্র্যপূর্ণ লোক সংস্কৃতি, লোক সাহিত্যের সম্ভার। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ প্রিয় দর্শক। চমৎকার আজকের এই বিতর্কের প্রতিযোগিতার দ্বিতীয় বক্তা, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা আব্দুল আজিজ আব্দুল্লাহ চমৎকার বক্তৃতা প্রদান করার জন্য এসে যান, দেখে যান আমাদের এই কিশোরগঞ্জ। আমাদের কিশোরগঞ্জ কি লুকায়িত রয়েছে আমাদের জারি, বাউল, পাটিয়ালি, বিভিন্ন ধরনের বিভিন্ন গান এবং মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, রাস্তাঘাট, বিভিন্ন কলকারখানা সহ অনেক অনেক তুলে ধরার চেষ্টা করছে। ধন্যবাদ। আমি চলে যাচ্ছি দ্বিতীয় বক্তা, সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ এর সামিয়া সিদ্দিকা কে তার বক্তৃতা প্রদান করার জন্য। স্যার, দ্বিতীয় বক্তা সুরাইয়া খানম তানহা। সুরাইয়া খানম তানহা, ধন্যবাদ সুরাইয়া খানম তানহাকে তার বক্তৃতা প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও যারা দেখছেন ও শুনছেন, সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বিতর্ক চলছে আমাদের। আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় শ্রেষ্ঠ। প্রথমে আসা যাক অর্থনীতি। কৃষি পণ্যের মধ্যে ধান আর পাটের বিপুল অবদান রয়েছে। এছাড়াও আছে আমাদের হাওরে ভরা মাছ। পাশাপাশি উপজেলার প্রচুর লোক বাহিরের দেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রার উপর এলাকার অর্থনীতি নির্ভরশীল। এছাড়াও এলাকার উন্নয়নের জন্য সরাসরি সরকার থেকে অবদানও অব্যাহত রয়েছে। আমাদের এই উপজেলায় প্রচুর লোক বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমাদের এই এলাকাটিকে অনেক উল্লাসময় ও অনেক সুন্দর করে তুলেছেন। এখানে রয়েছে নানা ধরনের নদী ও অনেক হাওর। এখানে 500 হেক্টর জমিতে বুড়ো চাষ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 1,20,000 মেট্রিক টন। এখন আসা যাক যাতায়াত ও যোগাযোগ। উপজেলায় উল্লেখযোগ্য সড়কগুলো হলো বিশ্বনাথ, জগন্নাথপুর বাইপাস সড়ক, ভবের বাজার, সৈয়দপুর, নয়াবন্দর, গোয়ালা বাজার, জগন্নাথপুর, নয়াবন্দর, গোয়ালা বাজার সড়ক, জগন্নাথপুর, কুরুরা বাজার, ফাইলগাঁও ও কুশিয়ারা নদী। কুশিয়ারা নদী বাংলাদেশের একটি অনেক বড় পানিবোট প্রবাহ। উপজেলাগুলোর পাকা রাস্তাগুলো হলো জগন্নাথপুর, শিবগঞ্জ, জগন্নাথপুর পাগলা সড়ক, ভবের বাজার, সৈয়দপুর, সাহারপাড়া, নয়াবন্দর, গোয়ালা বাজার সড়ক। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ, আমাদের এখানে অনেক কবি ও উল্লেখযোগ্য ব্যক্তিরা রয়েছেন। রাধা রমন দত্ত, রমণী কবি, আব্দুল সামাদ আজাদ, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রমন্ত্রী। তার থেকে কি আমরা বুঝতে পারি না যে আমাদের উপজেলাটি সারা বাংলাদেশের সব থেকে ভালো উপজেলা বা প্রথম উপজেলা? এখন আসা যাক সৈয়দ শাহাদ হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক। তিনি কি এই জেলাটিকে, এই উপজেলাটিকে অনেক বড় একটি উদ্যোগে নিয়ে যাননি? ময়ূষী দাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী এবং সমাজসেবিকা।
তিনি এই দেশটির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি কি এই জেলাটিকে উপজেলাটিকে অনেক বড় পর্যায়ে নিতে পারেননি? হয়তো বা আপনাদের কাছে আপনাদের উপজেলাটি অনেক শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু আমাদের কাছে আমাদের এই মহিষী নারী এবং এই কবি ও এই স্বাধীন বাংলাদেশের অনেক আইনি এবং আব্দুল হান্নান চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম আইন সচিব ছিলেন। সৈয়দ মুশফিক তদবির শাহ, শফিক ব্যাপার সুফি, মৌলভীবাজার ওয়াজিদুর রহমান সুফি সাবেক মরমী কবি ও বহু মসজিদের প্রতিষ্ঠাতা ও মাওলানা আমিনুদ্দিন শাহের কতিয়া মুসলিম পণ্ডিত, অধ্যাপক আমাদের আলীর সাহিত্যিক গবেষক রায় বাহাদুর সুষম চৌধুরী বিখ্যাত ম্যাজিস্ট্রেট। তিনি কি আমাদের এই জেলাটিকে উপজেলাটিকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারেননি? ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এতক্ষণ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের বিতর্ক প্রতিযোগিতা। সেই বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় শ্রেষ্ঠ। সেই জায়গা থেকে প্রত্যেক দল তার অবস্থান থেকে তার কথাগুলি উপস্থাপন করছে এবং প্রমাণ করতে যে তার উপজেলায় শ্রেষ্ঠ, এবং সেখান থেকে ফুটে এসেছে তার জ্ঞানী গুণী লেখক, কলামিস্ট সহ এই দেশের অত্যন্ত পণ্ডিত ব্যক্তিদের নাম এবং ভৌগোলিক সীমানা। সেখান থেকে পাশাপাশি চলে আসছে তাদের আয়ের উৎস, ধারা বিবরণ বিভিন্ন জায়গায়। আমি চলে যাচ্ছি আজকের আমাদের প্রথম পক্ষের তৃতীয় বক্তা জনাব মাহমুদ কাদির জয়। কে তার স্যার মুয়াজ মাহমুদ হবে। মুয়াজ মাহমুদ? জি, মুয়াজ মাহমুদ। হ্যাঁ, ধন্যবাদ মুয়াজ মাহমুদকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তার কথা শুনে আমার মনে হচ্ছে তাদের উপজেলা শুধু বিখ্যাত ব্যক্তিবর্গের কারণেই শ্রেষ্ঠ। মাননীয় মডারেটর, ধন্যবাদ আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলা স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, যাতায়াত সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং সুগঠিত এবং সুপ্রসিদ্ধ অবস্থানের উপর ভিত্তি করে আমরা বলছি আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় সেরা। মাননীয় মডারেটর, আমার পক্ষে প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা আমার উপজেলার বিখ্যাত ব্যক্তিবর্গ, যাতায়াত, সংস্কৃতি, শিল্প কারখানা, স্বাস্থ্য, মুক্তিযুদ্ধ ইত্যাদি ক্ষেত্রে আমার উপজেলার সুসংগঠিত অবস্থান বর্ণনা করে গেছেন। আমি আমার পক্ষে তৃতীয় বক্তা হিসেবে তথ্যগত প্রয়োগ এবং বিশ্লেষণের মাধ্যমে এটাই প্রমাণ করে যাব যে আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় সেরা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আমার উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক পাগলা মসজিদ। মাননীয় মডারেটর, ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্সগুলো গুলোই পাওয়া যায় কোটি টাকা, যার অর্থ ব্যয় করা হয় দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের কল্যাণে। মাননীয় মডারেটর, এছাড়াও এই অর্থ ব্যয় করা হয় মসজিদের অবকাঠামোগত উন্নয়নে। মাননীয় মডারেটর, আমার উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো শহীদী মসজিদ। মাননীয় মডারেটর, এই মসজিদে একাধারে অনেক লোক একসাথে নামাজ পড়ার সুযোগ পায়। এছাড়া মাননীয় মডারেটর, আমার উপজেলার আরেকটি বিখ্যাত স্থাপনার মধ্যে রয়েছে ঐতিহাসিক সুলাখিয়া ঈদগাহ মাঠ। মাননীয় মডারেটর, আমাদের সুলাখিয়া ঈদগাহ মাঠ শুধু পুরো বাংলাদেশে নয় মাননীয় মডারেটর, এটি একটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। মাননীয় মডারেটর, আমার উপজেলা আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে চন্দ্রাবতীর শিব মন্দির। মাননীয় মডারেটর, এছাড়াও আমার উপজেলায় রয়েছে 11 সিন্ধু দুর্গ, গুরুদয়াল সরকারের বাড়ি, নরসুন্দর লেক সিটি, কুতুব শাহ মসজিদ। মাননীয় মডারেটর, নরসুন্দর লেক সিটি হলো নরসুন্দর নদীর তীরে গড়ে ওঠা একটি মনোরম পরিবেশে গড়ে ওঠা একটি পার্ক। মাননীয় মডারেটর, নরসুন্দর লেক সিটিতে একসাথে শিশুরা নিজেদের অবকাশের সুযোগ পায় এবং তারা খেলাধুলা করতে পারে। মাননীয় মডারেটর, নরসুন্দর লেক সিটির পাশে রয়েছে গুরুদয়াল সরকারি কলেজের খেলার মাঠ। মাননীয় মডারেটর, সেখানে শিশু কিশোররা খেলাধুলার সুযোগ পায়। এছাড়া মাননীয় মডারেটর, কৃষ্ণচূড়া ফুলের আবৃত আমাদের নরসুন্দর লেক সিটি
ব্ল্যাক সিটিতে গেলে বোঝা যায় যেন স্বর্গীয় কোনো রাজ্যে চলে এসেছে। মাননীয় মডারেটর, আমাদের উপজেলায় রয়েছে আরো বিভিন্ন বিখ্যাত স্থাপনা, যেমন নরসিংদী লেক সিটির মধ্যে রয়েছে মুক্তমঞ্চ, ওয়াচ টাওয়ার। মাননীয় মডারেটর, ওয়াচ টাওয়ারের উপরে উঠলে দেখা যায় আমার উপজেলা কতটুকু সমৃদ্ধ। মাননীয় মডারেটর, পাখির চোখে দেখা যায় আমার উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে কতটুকু ভারসাম্যপূর্ণ। এছাড়া মাননীয় মডারেটর, আমার উপজেলায় রয়েছে আরো বিভিন্ন বিখ্যাত স্থাপনা, যেমন কুতুব শাহ মসজিদ ইত্যাদি। মাননীয় মডারেটর, আমার উপজেলা শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মাননীয় মডারেটর, শিক্ষায় জাতি মেরুদণ্ড। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষায় দেশকে দারিদ্র মুক্ত করতে পারে। তাই মাননীয় মডারেটর, আমার উপজেলায় শিক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মাননীয় মডারেটর, আমার উপজেলায় মোট প্রায় প্রত্যেকটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া মাননীয় মডারেটর, আমার উপজেলায় 31টি উচ্চ বিদ্যালয় রয়েছে। মাননীয় মডারেটর, 31টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে দুটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হলো কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মাননীয় মডারেটর, লক্ষ্য করবেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2024 শিক্ষার্থীদের মধ্যে গড় পাশের হার 99.4% এবং সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গড় পাশের হার 100%। মাননীয় মডারেটর, উক্ত সমীক্ষা দ্বারা বোঝা যায় আমার উপজেলা শিক্ষাক্ষেত্রে কতটুকু সমৃদ্ধ। এছাড়া মাননীয় মডারেটর, আমার উপজেলার আরো বিভিন্ন উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন আরজাদ আতরজান উচ্চ বিদ্যালয়, আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, আফতাবুদ্দিন উচ্চ বিদ্যালয় ইত্যাদি। মাননীয় মডারেটর, আমার উপজেলায় রয়েছে আর বিভিন্ন বিখ্যাত মাদ্রাসা। মাননীয় মডারেটর, মাদ্রাসাগুলোর মধ্যে রয়েছে আল জামিয়াতুল ইমদাদিয়া এবং হরবতনগর এরকু কামিল মাদ্রাসা। উক্ত মাদ্রাসাগুলোর মধ্যে পড়ার মাধ্যমে একদিকে একজন শিক্ষার্থী নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে এবং হাফিজ হওয়ার মাধ্যমে নিজের মধ্যে কোরআনে আলো লালন করার মাধ্যমে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে। মাননীয় মডারেটর, আমার উপজেলায় রয়েছে আরো বিভিন্ন বিখ্যাত কলেজ। মাননীয় মডারেটর, আমার উপজেলার বিখ্যাত কলেজগুলোর মধ্যে একটি হলো গুরুদয়াল সরকারি কলেজ, যেখানে পড়ালেখা করেছেন আমাদের 20 এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 20 এবং 21তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া মাননীয় মডারেটর, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গের পদচারণায় মুখর ছিল আমাদের এই গুরুদয়াল সরকারি কলেজ। মাননীয় মডারেটর, আমাদের উপজেলা আরো বিভিন্ন বিখ্যাত কলেজগুলোর মধ্যে রয়েছে সরকারি মহিলা কলেজ, পৌর মহিলা মহাবিদ্যালয়, অলিওয়ানেজ খান কলেজ, ওআরএস আইডিয়াল কলেজ ইত্যাদি। মাননীয় মডারেটর, আমার উপজেলায় রয়েছে আরো বিভিন্ন বিখ্যাত স্থাপনা। মাননীয় মডারেটর, 2011 সালে আমার উপজেলায় প্রতিষ্ঠিত হয় স্বাস্থ্য সেবার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। মাননীয় মডারেটর, উক্ত কলেজের মধ্যে 5 বছর এমবিবিএস ডিগ্রির পাশাপাশি 1 বছর প্র্যাকটিক্যালি চিকিৎসা করার সুযোগ পায়, যার মাধ্যমে নিজেদেরকে দক্ষ এবং স্মার্ট ডাক্তার হিসেবে গড়ে তুলতে পারে এবং দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এছাড়া মাননীয় মডারেটর, আমাদের বোলা ইউনিয়নে তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয়। উক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী একাধারে লেখাপড়া করার সুযোগ পাবে, উন্নত মানের লেখাপড়ায় মানসম্মত শিক্ষায় নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে। মাননীয় মডারেটর, আমাদের উপজেলা খেলাধুলাতেও অনেক এগিয়ে গেছে। মাননীয় মডারেটর, আমার উপজেলায় রয়েছে কিশোরগঞ্জ 3টি উন্নত মানের স্টেডিয়াম, কিশোরগঞ্জ ফুটবল স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম ক্রিকেট স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম। উক্ত স্টেডিয়ামগুলোতে শিশু কিশোররা খেলাধুলার পাশাপাশি নিজেদের অবকাশ কাটানোর সুযোগ পায়। মাননীয় মডারেটর, আমাদের উপজেলা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মাননীয় মডারেটর, আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলা 3 নং সেক্টরের অধীনে ছিল। মাননীয় মডারেটর, আমাদের উপজেলাতে একাধিক সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। 1971 সালে 26শে নভেম্বর মুক্তিবাহিনীর গ্রুপ কমান্ডার খায়রুল জাহান ও শুকুর আহমেদ প্যারাবঙ্গ নামক এক পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন এবং দুজনে শহীদ হন। মাননীয় মডারেটর, মুক্তিযুদ্ধে আমার উপজেলা যে কতটুকু এগিয়ে আছে মাননীয় মডারেটর উক্ত বিষয় দ্বারা জানতে পারি। তাই মাননীয় মডারেটর, সকল তথ্যপত্র প্রয়োগ এবং বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই বলতে পারি যে আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় সেরা। ধন্যবাদ মাননীয় মডারেটর। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। প্রিয় দর্শক, আমি তার্কিক বিতার্কিককে সামনে তাকার জন্য অনুরোধ করছি। চেহারা দেখা যাচ্ছে না, সামনে তাকার জন্য অনুরোধ করছি। এবং আমি যে ধারণা করেছি, অবশ্যই আমি আজকের এই যে বিতার্কিক, যে পক্ষে বিপক্ষে যে বিতার্কিকরা রয়েছেন, তাদেরকে দিয়ে আমরা মহান সংসদীয় একটি বিতর্ক দেব অবশ্যই। এবং সেখানের মধ্যে আফসা ছায়া সংসদ হবে। সেই ছায়া সংসদে তারা অবশ্যই একজন মন্ত্রী, একজন এমপি, একজন প্রধানমন্ত্রী হবেন। এই জায়গা থেকে তারা অবশ্যই দেশ কিভাবে পরিচালনা করবেন এরকম বিষয়ের মধ্যেও যাব। তো আমি চলে যাচ্ছি সম্মানিত আজকের অনুষ্ঠানের বিপক্ষ দলের তৃতীয় বক্তা সামিয়া সিদ্দিকাকে তার বক্তব্য প্রদান করেন। তৃতীয় বক্তা সুমাইয়া খানম। তাইলে চারজনের নাম আছে। সুমাইয়া খানম তৃতীয় বক্তা বক্তব্য প্রদান করার জন্য।
জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ অনলাইন এর পক্ষ থেকে অনলাইন এর বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় মডারেটর সম্মান উপস্থিত মাননীয় মডারেটর ও সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের সবাইকে সালাম ও আদাব জানিয়ে আমার বক্তব্যটি শুরু করছি। আমার উপজেলাটির নাম হলো জগন্নাথপুর। জগন্নাথপুর বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি উপজেলা। বাংলাদেশের উপজেলা ব্যবস্থা প্রবর্তনের পর 1983 সালে 29 সেপ্টেম্বর জগন্নাথপুর থানাকে উপজেলায় উত্তীর্ণ করা হয় এবং জগন্নাথপুর প্রায় 355.91 কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। বাংলাদেশের সরকারের জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত 2010 সালের রেকর্ড অনুযায়ী বর্তমানে জনসংখ্যার 2,25,271 জন এবং জগন্নাথপুর কিন্তু আমার পক্ষ দল বন্ধু বলে গেলেন যে আমাদের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নিয়ে আমাদের উপজেলায় শ্রেষ্ঠ, কিন্তু আমাদের উপজেলা কিন্তু শিক্ষার হারেও কম নয় এবং অর্থনৈতিক হারেও কম নয়। আমাদের শিক্ষা আমি আবার বলে গেলাম, জগন্নাথপুর উপজেলার সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান কুবাদপুর লালচন্দ্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে স্কুলটি আর নেই। 1903 খ্রিস্টাব্দে উপজেলায় প্রথম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দিয়া শামসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1919 খ্রিস্টাব্দে জগন্নাথপুর উপজেলার সর্বপ্রথম উচ্চ বিদ্যালয় পালগাঁও বৈদ্যনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই উপজেলায় 120টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 28টি উচ্চ বিদ্যালয় এবং 23টি আলিয়া মাদ্রাসা এবং 20টি কওমি মাদ্রাসা রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো জগন্নাথপুর ডিগ্রি কলেজ এবং শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এবং শাহজালাল কলেজ। মাননীয় মডারেটর, জগন্নাথপুর উপজেলায় কৃষি পণ্যের মধ্যে অনেকটা এগিয়ে আছে এবং আমার দ্বিতীয় বক্তা সেটি বলে গেছেন। মাননীয় মডারেটর, জগন্নাথপুর উপজেলা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে হচ্ছেন সারা বাংলার ঐতিহাসিক দামাইল গানের প্রবক্তক রাধারমন দত্ত মারবিক কবি আমাদের এই জগন্নাথপুর উপজেলা এবং স্বাধীন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু আমাদের আব্দুল সামাদ আজাদ, তার বাড়িও জগন্নাথপুর উপজেলায়। এবং আমাদের উপজেলা কিন্তু যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থায় অনেকটা এগিয়ে আছে। আমাদের উপজেলায় অনেক আমাদের বিশ্বনাথ জগন্নাথপুর বাইপাস সড়ক এবং গোবর বাজারের সৈয়দপুর নয়াবন্দর গৌড়াবাজার সড়ক, জগন্নাথপুর কুবাদপুর পাইলগাঁও কুশিয়ারা নদী এবং ইনাতগঞ্জ হবিগঞ্জ সড়ক, পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউসকান্দি বিশ্ব রোড এবং উপজেলার পাকা রাস্তাগুলো হলো জগন্নাথপুর গোবর বাজার, মিরপুর বিশ্বনাথ সড়ক, জগন্নাথপুর শিক্ষা শিবগঞ্জ বাজার রয়েছে এবং সৈয়দপুর সারপাড়া নয়াবন্দর গোলা বাজার সড়ক, নয়াবন্দর গোলা বাজার সড়ক, নয়াবন্দর দাউরাই বাজার, পাটকুড়া বাজার সড়ক, মিরপুর রাসুলগঞ্জ বাজার সড়ক, পাইলগাঁও হাই স্কুল কাতিয়া বড় ফেসি বাজার, বেগমপুর সড়ক বাজার রাস্তার সড়ক রয়েছে এবং আমাদের বিখ্যাত একটি আমাদের উপজেলায় কিন্তু একটি বিখ্যাত কফি হাউস রয়েছে এবং আমাদের জগন্নাথপুর উপজেলায় একটি হসপিটাল রয়েছে। তাই আমাদের শিক্ষার হার এবং স্বাস্থ্য কেন্দ্রীয় ব্যবস্থা অনেকটা এগিয়ে আছে। তাই আমরা সব দিক দিয়ে আমাদের উপজেলায় শ্রেষ্ঠ করে দাবি করছি। মাননীয় মডারেটর, আজকের এই বিতর্ক আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেভাবেই হোক আমাদের আজকের এই বিতর্কে, যেভাবেই হোক, যে অবস্থায় হোক, যে রকমই হোক, আমাদের সাধুবাদ জানাচ্ছি। ওই কারণেই সাধুবাদ জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছেন, চেষ্টা করেছেন তাদের বিতর্কের মধ্যে তাদের স্কুল বা তাদের কলেজ বা তাদের মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে। আমরা সাধুবাদ জানাবো আমাদের কবি সাহিত্যিক সাংবাদিকদের পক্ষ থেকে। আমরা এরকম অনুষ্ঠান ধারাবাহিকভাবে করে থাকি। প্রিয় দর্শক, আমি চলে যাচ্ছি বিতর্কের শেষ প্রান্তে। আমরা যুক্তি খণ্ডন পর্বে প্রথম পক্ষের বক্তা বক্তাকে তার বক্তৃতা প্রদান করার জন্য 2 মিনিট, যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট বক্তৃতা প্রদান করার জন্য
আমি আমার পক্ষ থেকে অনুরোধ করছি কিশোরগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তার বক্তব্য শুনে মনে হচ্ছে তারা শুধু তাদের উপজেলা সংজ্ঞায়ন করে আজকে আমাদের বিতর্কের বিষয়টি শেষ করে দিচ্ছেন। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয়টি ছিল আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় সেরা, কিন্তু মাননীয় মডারেটর তারা শুধু তাদের উপজেলার অবস্থানের উপর ভিত্তি করে তারা বলছেন তাদের উপজেলার সেরা। মাননীয় মডারেটর, আমাদের আজকের বিতর্কের বিষয়ে মাননীয় মডারেটর বিভিন্ন খাতের উপর নির্ভর করে আমাদের উপজেলা যে কতটুকু সেরা মাননীয় মডারেটর এটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল। মাননীয় মডারেটর, তাদের কথা শুনে মনে হচ্ছে তারা শুধু সংজ্ঞান করে আমাদের আজকে বিতর্কের বিষয়টি শেষ করে ফেলবেন। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, আমাদের কিশোরগঞ্জ সদর উপজেলা হলো লিজেন্ডারি উপজেলা। মাননীয় মডারেটর, সকল ক্ষেত্রে সুপ্রসিদ্ধ এবং সুগঠিত অবস্থানের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বসেরা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন। মাননীয় মডারেটর, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের মুক্তিযোদ্ধাদের বীরগাথা শুনানো অনুষ্ঠানে মাননীয় মডারেটর কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠান হয়। মাননীয় মডারেটর, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন একজন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একজন সচিব। মাননীয় মডারেটর, উক্ত অনুষ্ঠানে তিনি একটি ঘটনা বলেন। মাননীয় মডারেটর, যখন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় কর্তৃক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় তখন আমাদের কিশোরগঞ্জ জেলার প্রতিনিধিরা একটি স্টলে দাঁড়িয়েছিল। মাননীয় মডারেটর, মাননীয় প্রধানমন্ত্রী যখন উক্ত অনুষ্ঠানে প্রবেশ করে তখন মাননীয় মডারেটর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিরা বলতে থাকে আমরা কিশোরগঞ্জের প্রতিনিধি। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলে কিশোরগঞ্জ এক একটা ডায়মন্ডের জন্য হয়। মাননীয় মডারেটর, মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্যের উপর নির্ভর করে আমরা বলতে পারি যে কিশোরগঞ্জ সদর উপজেলায় আমার দেশে, আমার জেলায় সুপ্রসিদ্ধ এবং সুগঠিত উপজেলা। মাননীয় মডারেটর, আমার পক্ষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বিভিন্ন খাতের উপর নির্ভর করে আমার উপজেলার সুগঠিত এবং সুপ্রসিদ্ধ অবস্থান নির্ণয় করে গেছে। মাননীয় মডারেটর, উক্ত অবস্থানের উপর ভিত্তি করে আমার উপজেলা সর্বসেরা। মাননীয় মডারেটর, আমার উপজেলায় হলো পৃথিবীর আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উপজেলা। মাননীয় মডারেটর, আমার দেশে, আমার জেলায়, আমার উপজেলায় সর্বসেরা। মাননীয় মডারেটর, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুয়াজ মাহমুদকে তার চমৎকার বক্তব্য প্রদান করার জন্য। আমরা শেষ প্রান্তে চলে আসছি। যুক্তি খণ্ডন করবে আমাদের সরফল্লী স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় বক্তা সুমাইয়া খাতুনকে তার বক্তব্য। মাননীয় মডারেটর, আমার দলের দুইজন বক্তৃতা বলে গেছেন যে আমাদের জগন্নাথপুর উপজেলায় কি কি রয়েছে। আমাদের জগন্নাথপুর উপজেলায় কিন্তু সব দিকে এগিয়ে আছে। আমাদের জগন্নাথপুর উপজেলায় কিন্তু অনেক যুক্তরাজ্যে এবং যুক্তরাষ্ট্রে এবং ইউরোপের মতন দেশগুলোতে বসবাস করছে, যা কোনো উপজেলায় অবস্থান করছে না, এবং তাদের জন্য আমাদের উপজেলায় অনেকটা এগিয়ে আছে। আমাদের উপজেলায় কিন্তু শিক্ষার হার এবং আমাদের উপজেলায় ভালো ফলাফলও কিন্তু এগিয়ে আছে, এবং আমাদের উপজেলায় অর্থনৈতিক দিক দিয়েও অনেক এগিয়ে আছেন এবং শিক্ষার হারে অনেক এগিয়ে আছেন এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বের দিকে এগিয়ে আছেন। মাননীয় মডারেটর, আমার আর কিছু বলার নেই। আমার এখানে আমি বক্তৃতা শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, একে একে শেষ প্রান্তে চলে আসছি। তারই মধ্যে থেকে আমরা যা পেয়েছি, যা পাবার চেষ্টা করেছি, আমরা তাই পেয়েছি। আমরা পক্ষ এবং বিপক্ষ দলের তারা গুরু দয়াল সরকারি কলেজ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষার ব্যাপারে তারা অনেক আলোচনা করেছিল, এবং বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় 100% তারা পাশের হার নিশ্চিত করেছে। এরকম অনেক সৈয়দ নজরুল ইসলাম ইনস্টিটিউট নামক একটি কলেজ তৈরি করেছে। এখানের মধ্যে শিক্ষার মান দিক দিয়ে তাদের কিশোরগঞ্জকে প্রথম স্থানে অধিকার করেছে, এবং এদিকে আবার রেমিটেন্স যোদ্ধা হিসাবে সরফল্লী স্কুল অ্যান্ড কলেজ বা জগন্নাথপুরকে তারা অনেক চেষ্টা করেছে, এবং তারাই প্রধানত দায়িত্বে বা প্রধান বলেছে। এবং তাদের আমাদের রাজা রমন দত্ত, তিনি জন্মগ্রহণ করেছেন এখানে জন্মগ্রহণ করেছেন অসংখ্য ব্যক্তিরা, এরকম তারা উপস্থাপন করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন
কতটুকু ভালো কতটুকু মন্দ আমি অনুরোধ করছি আজকের আমাদের অনুষ্ঠানে। এবং সম্মানিত অতিথি জনাবা ফরিদা সুলতানা, আপনি কি শুনলেন, কি বুঝলেন এই পর্যন্ত? আপনার কাছে আসছি 2 মিনিট। ফরিদা সুলতানা। আসসালামু আলাইকুম। দুঃখিত, আমি আসছি অনেক শেষের দিকে, আমি ওইভাবে শুনতে পারি নাই। তবে দুই পক্ষই যথেষ্ট পরিমাণ মানে ট্যালেন্ট বোঝা গেল। ওদের নিজের দেশ, নিজের জেলা এবং নিজের উপজেলাকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে। আমি বলবো যে তোমরা আরো এগিয়ে যাও, এভাবেই তোমরা আরো ভবিষ্যতে তোমাদের প্রত্যেকটা পথ এভাবে তোমরা মানে তোমাদের ভবিষ্যৎ খুব ভালো হবে। তারা এই যে কথা বলার তোমাদের আমাদের সামনে যে কথা বলছো, এই বয়সে আমরা এতটা সাহস ছিল না এত সুন্দর করে বলা। তো এই তোমাদের এইভাবে বলার এখন থেকে সাহস হওয়া, এটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আর এই যে সুন্দর করে বলছো, এটা মনে হয় তোমাদের এলাকার অনেক বড় বড় মানে যারা ভার্সিটিতে পড়ে তারাও এইভাবে বলতে পারবে না। আসলে তোমার জেলা, তোমার উপজেলা কি জন্যে বিখ্যাত, এটা যে তোমরা এখন বলছো, এটা জানছো, এটাই তোমাদের জন্য মানে অনেক ভালো একটা বিষয় আর কি। যাই হোক, আমি আর কিছু বলবো না, আমি তেমন শুনতে পাই নাই, আমি শেষের 2 জনের কথা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা পক্ষ বিপক্ষ দল যারা রয়েছে সামনে থাকার জন্য অনুরোধ করছি। আমরা শেষ করব প্রিয় দর্শক। আমি সরফল্লী স্কুল অ্যান্ড কলেজ এর যারা রয়েছে আমি সামনে থাকার জন্য অনুরোধ করছি। আমি সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মৌলভীবাজার জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব ফয়জুর রহমান স্যার। আপনি আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আপনি কি অনুধাবন করতে পারলেন সেই জায়গা থেকে স্যার? জি, ধন্যবাদ সম্মানিত মডারেটর। আসলে আমি অভিভূত এই কারণেই যে আমাদের দুই পক্ষ আজকে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথপুর, তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অনেক যুক্তি উপস্থাপন করেছে। আসলে আমাদের বাংলাদেশ এখানে এই দেশের পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। বীর শহীদরা তাদের প্রাণের বিনিময়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তার দিক নির্দেশনার আলোকেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং স্বাধীনতার পরবর্তীতে এই যে আমাদের শিক্ষার্থীরা যেভাবে তারা তাদের অবদানের কথা অকপটে স্বীকার করে নিল, আমি মনে করি আজকে 2টা উপজেলা থেকে 2টা দল অংশগ্রহণ করেছে। এভাবে সকল উপজেলায়, সকল বাংলাদেশের প্রতিটি উপজেলা, প্রতিটি জেলায় আমাদের অনেক গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ রয়েছেন যারা কিন্তু এই দেশটাকে আজ এই পানে নিয়ে এসেছেন। তাদের অবদানের কথা আমরা আজকে আমার শিক্ষার্থীরা অকপটে স্বীকার করলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আসলে শ্রেষ্ঠত্বের বলতে কোনো মাপকাঠি নেই। আসলে প্রত্যেকটাই আমরা শ্রেষ্ঠত্বের অধিকারী, আমরা প্রত্যেকেই শ্রেষ্ঠত্বের অধিকারী, কারণ আমাদের দেশটা অনেক ত্যাগের বিনিময়ে এসেছে এবং প্রত্যেকেরই এখানে অবদান রয়েছে। তা আমি আমার শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে তারা তাদের নিজের জেলা, নিজের উপজেলা সম্পর্কে যে জ্ঞানটুকু অর্জন করলো, যে বিষয়টুকু তারা নতুনভাবে জানলো, এবং তারা আমাদের সেই বিশেষ অবদান যারা রেখেছেন তাদের কথা তারা যেভাবে মুখে নিয়ে আসলো, যেভাবে আমাদের উপস্থাপন করলো, আমি সত্যি অভিভূত তাদের প্রতি, যে তারা আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে। সবাই মিলে আমরা দেশটাকে ভালোবাসবো। আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ, আমাদের শিক্ষার্থীর মধ্যে যে জাগ্রত চেতনা, সেটাকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি, আমাদের যে লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তা আমি
গেছে এবং ধন্যবাদ। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টই অত্যন্ত মানে প্রাণবন্ত ভাবে তারা কথা বলতে পেরেছে এবং সেই সাথে সাথে আমাদের সরপল্লী স্কুলও তারাও কিন্তু তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করেছে। তো আসলে ফলাফলে বিজয়ী কে হলো সেটা বড় কথা নয়, বরং আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিজেকে সমৃদ্ধ করতে পারলাম, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা সুন্দর আয়োজনের জন্য। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার। আমরা হাততালি দিই। স্যার, আপনি আমাদের সাথে রয়েছেন এবং আপনার এই প্রচেষ্টায় আপনার উপজেলা থেকে 4টি স্কুল আমরা পেয়েছিলাম, সেখান থেকে 2টি স্কুল আমরা অংশগ্রহণ করেছি। আগামীকালকেও হবে, সেখানের মধ্যে আপনি আমাদের সহযোগিতা করছেন। আমি সরপল্লী স্কুল অ্যান্ড কলেজের যারা রয়েছে তাদেরকে আমি দেখছি না, তাদেরকে দেখার জন্য আমি অনুরোধ করছি। সরপল্লী স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, আমি তোমাদের মধ্যে একজন 1 মিনিট কথা বলার জন্য আজকের এই অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো? 1 মিনিট। মিউট করা, আনমিউট করে কথা বলতে হবে, মিউট করা। আজকের এই উপস্থাপনাটি আমাদের খুব ভালো লেগেছে এবং আজকের এই বিতর্কে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং আমাদের অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। উপজেলা সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি এবং কিশোরগঞ্জ উপজেলা সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। তার জন্য আজকের বিতর্কটি আমাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আজকের অনুষ্ঠানের একেবারে সর্বশ্রেষ্ঠ একজন বক্তা আমি পেয়েছি। যে বক্তাটা, তোমরা যেও না, তোমরা এখানের মধ্যে থেকো, তোমরা এক লাইনে থেকো। এখানের মধ্যে শ্রেষ্ঠ একজন বিতার্কিক পেয়েছি। যে শ্রেষ্ঠ বিতার্কিকটা, তার নাম হচ্ছে আজিম আব্দুল্লাহ। তোমাকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন। তোমার কেমন লাগলো আজকের আমাদের এই বিতর্কে? আমি প্রথমে ধন্যবাদ জানাতে যাচ্ছি জাগ্রত কণ্ঠ যে আমাদেরকে এত সুন্দর করে একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য, কারণ এটি আমাদের প্রথম অনলাইন বিতর্ক। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টি এত সুন্দর রাখার জন্য, কারণ আমার দেশে আমার উপজেলায় যে শ্রেষ্ঠ সেটি প্রমাণ করার একটি সুযোগ আমি পেয়েছিলাম। তার জন্য আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আশা করছি আরো সুযোগ আমরা সামনে পাবো। এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি প্রত্যেকটা দলের যারা রয়েছে পক্ষে এবং বিপক্ষে প্রত্যেকটা দলের 3টি অনুষ্ঠানে বা 3টি বিতর্কে অংশগ্রহণ করার পরে আমরা অনলাইনে একটি সার্টিফিকেট আপনাকে দেব এবং এই সার্টিফিকেট অবশ্যই ভবিষ্যতে কাজে লাগবে। তবে আমি কাউকে ব্যঙ্গ বিদ্রুপ বা কটাক্ষ করে বলছি না। আমি আসলে প্রত্যেকটা ছেলে আমার, প্রত্যেকটা মেয়ে আমার, প্রত্যেকেই আমার, কিন্তু আমার অন্তর থেকে ভালো লাগে, ভালোবাসি। সুতরাং সেই জায়গা থেকে আমি তোমাদেরকে আহ্বান করি, আমি পক্ষ দল এবং বিপক্ষ দলের যে সমস্ত যারা বিতার্কিক, আমি প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এবং তোমাদের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব উনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সম্মানিত বিচারক মন্ডলীর প্যানেলে যারা রয়েছে, আমাদের বিচারক মন্ডলীর একটা প্যানেল রয়েছে, 4টি প্যানেলের মধ্যে 4টি প্যানেলে আমরা এই অনুষ্ঠানগুলি দেখে আমরা সর্বশেষে নির্যাস একটি ফলাফল আমরা নিয়ে আসি। সেই জায়গা থেকে এখন আমরা সরাসরি আবার ফলাফল দিতে পারি না, তবে আমি আমার অনুভূতির জায়গা থেকে শ্রেষ্ঠ বক্তা হিসাবে আমি আমার অনুভূতি প্রকাশ করছি। ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই মন্তব্য করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, বিজয়ী দলকে